الله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وآله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير সম্মানিত শ্রোতা বৃন্দ দর্শক বৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয় হলো ইমান ইতিহাসের কাঠগড়ায় ফিলিস্তিন মসজিদুল আকসা। সাথে সাথে আলোচনার আর একটা বিষয় হলো ইতিহাসের আলোকে ইহুদি জাতির বর্বরতা। আমাদের আজকে আলোচনার মূল পয়েন্ট হলো তিনটা। 1 নম্বর, ফিলিস্তিন এক প্রাচীন ইতিহাসের পটভূমি। 2 নম্বর হচ্ছে ফিলিস্তিন নবুয়তের এক লম্বা ইতিহাস বহন করে। 3 নম্বর হলো ফিলিস্তিন একমাত্র ইসলাম এবং মুসলিমদের ভূমি। এটা ছিল সংক্ষিপ্ত বিবরণ, এখন কিছুটা বিস্তারিত। প্রথম বিষয় হলো ফিলিস্তিন এক প্রাচীন ইতিহাসের পটভূমি। বিষয়টি তার বিভিন্ন প্রকার নামের দ্বারা বোঝা যায়। প্রাচীন মিশরীয়রা ফিলিস্তিনের দক্ষিণ অঞ্চলকে খারু বলতো এবং উত্তর অঞ্চলকে রাতিনু বলে অবহিত করত। আর আমরা সকলে জানি মিশর একটি প্রাচীন ইতিহাস ধারণ করে। আমি অনেকদিন আগে একটা কিতাবে পড়েছিলাম যে মিশরের পিরামিডের জমিনের ভিতরে, জমিনের গর্ভে একটি মধুর বোতল পাওয়া গেছিল, যেটা বিজ্ঞানীরা আবিষ্কার করে দেখেছে, ভূতত্ত্ববিদ যারা আছে, এটা 3000 বছর পূর্বের মতো। তাহলে মিশরের ইতিহাস অনেক পুরাতন। তো মিশরীরা যেহেতু ফিলিস্তিনের নামকরণ করেছে, তারা বোঝা যায় যে ফিলিস্তিন অনেক প্রাচীনতম একটা শহর। দ্বিতীয়ত কানানীগণ খ্রিস্টপূর্ব 500 বছরে ফিলিস্তিনে বসবাস করেছে। মানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মেরও 500 বছর পূর্বে, 2500 বছর পূর্বে কানান, যেখানে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইউসুফ আলাইহিস সালামের বসতি ছিল, এই জায়গাতে তারা বসবাস করেছে। তৃতীয়ত রাজা আশুরি নামে একজন প্রাচীন রাজা ছিলেন। তিনি ফিলিস্তিন অঞ্চলের জন্য বারাস্তু শব্দের ব্যবহার করেছেন। পরবর্তীতে একজন রোমান সম্রাট, যার নাম ফাসাসিয়ান নামীয়, উক্ত দেশের জন্য পালাস্তিন শব্দটি ব্যবহার করেছেন। এটাই পরবর্তীতে ইসলাম ইতিহাসে ফিলিস্তিন নামে পরিচিতি লাভ করেছে। ফিলিস্তিনে বহু জাতির আগমন ঘটেছে, যেমন আমরিয়ুন একটা জাতি, তারপরে জুয়ুবিন একটা জাতি, এরপরে হলো গারগারিয়ুন একটা জাতি, বারবারিয়ুন একটা জাতি, ইয়াবাসিয়ুন একটা জাতি, হুসিয়ুন একটা জাতি এবং ফিলিস্তিনি একটা জাতি। ব্যাবিলিয়ান শহরের লোকজন সেখানে প্রবেশ করেছে। আশুরিয়ুনরা প্রবেশ করেছে, কালদানিয়ুনরা প্রবেশ করেছে। এই মোট 10টা জাতি। 1 নম্বর হলো আমরিয়িন, 2 নম্বর জুয়ুবিন, এরপরে হলো গারগারিয়িন, এরপরে বারবারিয়িন, বারজিয়িন, আর একটা হলো ইয়াবুসিয়িন, হুসিয়িন। ফিলিস্তিনের অধিবাসী তো আছেই। আর একটা হলো ব্যাবিলিয়ান শহরের অধিবাসী, আশুরিয়ান শহরের অধিবাসী, কালদানিয়িনরা। এরপর আমাদের আরেকটা জানার বিষয় হলো ফিলিস্তিন কোন কোন জাতি শাসন করেছে। 1 নম্বর হলো ফিলিস্তিন শাসন করেছে ইউনান জাতি। আর একটা হলো পারস্য, যেটা হলো বর্তমান ইরান। তখন ইরান ইরাক এক ছিল। পারস্যের শাসন পুরো দুনিয়াব্যাপী ছিল। তো পারস্য ফিলিস্তিনকে শাসন করেছে, রোম ফিলিস্তিনকে শাসন করেছে। উল্লেখ্য যে উপকূলীয় আরবের লোকজন খ্রিস্টপূর্ব 300 বছর, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মেরও 300 বছর পূর্বে ফিলিস্তিনের আশপাশ এলাকা, ফিলিস্তিন এলাকা, এই সমস্ত এলাকা তারা শাসন করেছে। এই আমরা জানতে পারলাম যে ফিলিস্তিন প্রাচীন হওয়ার নামকরণ এবং তার মধ্য দিয়ে আমাদের প্রাচীনতা বুঝে আসলো। যে সমস্ত জাতি ফিলিস্তিনে প্রবেশ করেছিলেন, এরই ধারাবাহিকতায় আরেকটা বিষয় আলোচনা করি। যে সমস্ত জাতি ফিলিস্তিনে প্রবেশ করেছিলেন, তাদের মধ্যে ইহুদি জাতিও ছিল, কিন্তু তাদের প্রথম প্রবেশ মুসলমান অবস্থায় ছিল না। তাদের প্রথম প্রবেশ মুসলমান অবস্থায় ছিল। ফিলিস্তিন তখন শক্তি, সামর্থ্যে, ধন সম্পদে সমৃদ্ধ ছিল। বিষয়টি কোরআনে পাকের একটা আয়াতের দ্বারাও বোঝা যায়। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে সূরা মায়দা আয়াত নম্বর 22 ইরশাদ করেছেন, ক্বালু ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন ওয়া ইন্না লান নাদখুলাহা আবাদান মা দামু ফিহা
ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন। ইহুদিরা বলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যারা ছিল ইহুদিরা, বনি ইসরাইল, যে হে মুসা, আমরা এই যখন ফিরাউন থেকে তারা মুক্তি পেয়ে, মানে ফিরাউনের কাছ থেকে মুক্তি পেয়ে সমুদ্রের ওই পাড়ে, লোহিত সাগরের ওই পাড়ে যে শহরে তারা প্রবেশ করলো, মুসা আলাইহিস সালাম বললেন তোমরা শহরে ঢোকো, শহরে প্রবেশ করো। তো তারা বললো যে আমরা ওই শহরে প্রবেশ করতে পারবো না, কারণ এই শহরের মধ্যে অনেক শক্তিধর লোকজন রয়েছে। ওই শহর বলতে এটা ফিলিস্তিন শহরে ছিল। আর যতক্ষণ তারা আছে আমরা প্রবেশ করতে পারবো না, যদি তারা সেখান থেকে বের হয়ে যায় তখন আমরা সেখানে প্রবেশ করব। তো এটা কতটা ধৃষ্টতার কথা অথবা নির্বুদ্ধিতার কথা, শহরে প্রবেশ করবে মানুষজন বের হওয়ার পরে, এটা কি কখনো কল্পনা করা যায় যে শহরের লোক সব বের হয়ে যাবে তারপরে তারা প্রবেশ করবে? আসলে উক্ত বিষয়টি ছিল আল্লাহ পাকের হুকুমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ফিলিস্তিনে প্রবেশ করতে বলেছিলেন, কিন্তু ইহুদি জাতি তাদের হটকারিতা বশত উক্ত শহরে প্রবেশ করে নাই, বরং তারা সেখানে তাদের হটকারিতা এবং বেয়াদবি এবং তাদের উদাসীনতা, ভয়, ভীতি ইত্যাদি কারণে তারা পিছনে থেকে যায়। উক্ত আয়াতের মধ্যে শ্রোতাবৃন্দ আপনারা লক্ষ্য করেছেন, কোরআনে পাকের আয়াতে একটা শব্দ আছে জাব্বারিন। জাব্বারিন শব্দটি তাদের বাহ্যিক সম্পদ সমৃদ্ধি হওয়ার বিষয়টি স্পষ্ট করে, যার কারণে তারা এমন হিসাব কষেছিল, বনি ইসরাইলরা এরকম হিসাব নিকাশ কষেছিল, এরকম হিসাব নিকাশ করে নিয়েছিল যে আমরা এদের সাথে মোকাবেলা করতে পারবো না, ফলে তারা দায়িত্ব এড়িয়ে যেতে চেষ্টা করছিল। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এই ধারাবাহিকতা আলোচনা করব ফিলিস্তিনের ব্যাপারে, যে দেখেন বর্তমান সময় এবং পূর্বেও ফিলিস্তিন শহরের প্রতি সবার দৃষ্টি ছিল। এর কারণটা কি? এর একটা বড় যুক্তিসঙ্গত কারণ রয়েছে। এর একটা বড় কারণ হলো ফিলিস্তিন শহরটা পূর্বাঞ্চলের এমন একটা জায়গায় অবস্থিত যেখানে 3 মহাদেশের মোহনা, একদিকে ইউরোপ খুব কাছে, আর একদিকে এশিয়া খুব কাছে, আর একদিকে আফ্রিকা খুব কাছে। আপনারা জানেন মিশরের পাশে ফিলিস্তিন। মিশরের একটা অংশ আফ্রিকার, একটা অংশ হলো এশিয়ার মধ্যে। আর ফিলিস্তিনের একটা অংশ হলো ইসরায়েল, এখন ইসরায়েল ভাগ করে ফেলেছে, ওটাও ফিলিস্তিন। তো ইসরায়েলের একটা বর্ডার আছে হলো তুরস্ক, আর তুরস্কের একটা নদী, একটা সমুদ্র পার হলে ইউরোপ, তাহলে ইউরোপও খুব কাছে। আর এদিকে আফ্রিকাও খুব কাছে, এদিকে সৌদি আরব, জর্ডান, এগুলোও খুব কাছে। জর্ডান এশিয়ার মধ্যে পড়ে, সৌদি আরব এশিয়ার মধ্যে পড়ে, এগুলোও খুব কাছে। তো ফলে ফিলিস্তিনের আশপাশে 3 মহাদেশের বর্ডার, 3 মহাদেশ, সেখান থেকে 3 মহাদেশের মোহনা, 3 মহাদেশ মিলে, যার কারণে ফিলিস্তিন যদি কেউ দখল করতে পারে তাহলে সে 3 দেশেই নিজের আধিপত্য এবং ক্ষমতা বিস্তার করতে পারবে। এই একটা কারণ, যে কারণে ফিলিস্তিনের প্রতি সবার দৃষ্টি। দ্বিতীয়ত, ফিলিস্তিনের বিভিন্ন ধরনের ঋতু, বৈচিত্র্যপূর্ণ ঋতু, যে ঋতুর কারণে মানুষজন ফিলিস্তিনের প্রতি খুব আগ্রহী। তার মধ্যে একটা ঋতু হলো, যেমন তাতে প্রচণ্ড শীত পড়ে, আবার গরমও পড়ে, আবার অনেক সময় আবহাওয়া একেবারে স্বাভাবিক থাকে। এটা হলো দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ হলো ফিলিস্তিনের প্রতি মানুষের আকর্ষণ হওয়ার, যে তাতে প্রাকৃতিকভাবে আল্লাহ তাআলা অনেক সুন্দর বানিয়েছেন। ফিলিস্তিনের মধ্যে যেমন রয়েছে পাহাড়ি ভূমি, পাহাড়, ছোট ছোট পাহাড় ফিলিস্তিনে আছে, অনেক উঁচু পাহাড় না, ছোট ছোট অনেক পাহাড় ফিলিস্তিনে, এবং সাথে সাথে রয়েছে ফিলিস্তিনে সমতল ভূমি। এই মোটামুটি 3টা কারণে, এক নম্বর কারণ হলো ফিলিস্তিন ভৌগোলিক দৃষ্টিতে একটা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। দ্বিতীয়ত ফিলিস্তিনের বৈচিত্র্যপূর্ণ ঋতু। তৃতীয়ত হলো ফিলিস্তিনের পাহাড়ি এবং সমতল ভূমির কারণে বিশ্বের সমস্ত মানুষের দৃষ্টি হলো ফিলিস্তিনের উপরে পড়েছে। দ্বিতীয় নম্বর বিষয় আমরা যেটা আলোচনা করব, আমাদের প্রথম বিষয় ছিল হলো ফিলিস্তিনের প্রাচীনতা নিয়ে আলোচনা। ফিলিস্তিন অনেক প্রাচীন এক দেশের নাম বা প্রাচীন একটা সভ্যতাপূর্ণ এলাকার নাম। দ্বিতীয় নম্বর বিষয় হলো অনেক নবুয়তের একটা বিরাট সম্পর্ক এবং লম্বা ইতিহাস ফিলিস্তিনের সাথে জড়িত রয়েছে। যতগুলা নবীর নাম কোরআনে পাকে এসেছে, প্রায় 25 জন নবী, সমস্ত নবীর ফিলিস্তিনের সাথে কোনো না কোনো সম্পর্ক রয়েছে। এর মধ্যে বলতে গেলে প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সামনের ব্যাপারে আলোচনা আসবে। এছাড়াও প্রাথমিকভাবে আলোচনা করি, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস বুখারী শরীফের মধ্যে আছে। সেই হাদিসে উনি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আউয়ালু বাইতিন ওয়াজিআ ফিল আরদি মা আউয়ালু বাইতিন ওয়াজিআ ফিল আরদ আও কামা ক্বালা রাদিয়াল্লাহু তাআলা আন। জমিনের মধ্যে সর্বপ্রথম ভূমি কোনটা, সর্বপ্রথম ঘর কোনটা, যেটাকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে সৃষ্টি করেছেন, বানিয়েছেন? আল্লাহ নবী বলেন, মসজিদুল হারাম। মসজিদে হারামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম ঘর বানিয়েছেন। এরপরে জিজ্ঞাসা করলেন, তারপরে কোনটা ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বলেন, এরপরে হলো বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসা।
এই দুইটার মাঝখানে কতটুকু ব্যবধান? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 40 বছরের ব্যবধান। তো মসজিদুল হারামকে যেরকম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছেন, তার 40 বছর পরে বাইতুল মুকাদ্দাসকেও হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছেন। তাহলে বোঝা গেল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিনে প্রবেশ করেছেন। এর পাশাপাশি দেখা যায় ইতিহাসের কিতাব ঘাটলে মালহামাতু ফালাস্তিন একটা কিতাব ওর কাছে আছে, ডক্টর আদনান আলী রেজা নাহবির লেখা। সেখানে তিনি বলেন এখান দিয়ে অনেক নবী অতিক্রম করেছেন, কোনো নবী তাতে দাওয়াতি কাজ করেছেন, যেরকম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খলিল নামক শহরে দাওয়াতি কাজ করেছেন। কোনো নবী তাতে দাফন হয়েছেন, যেমন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে তাকে আকাশে উঠিয়ে নেওয়া হয়েছে। এবং হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছে ফিলিস্তিনের বাইতুল লাহাম, যেটাকে বেতেলহেম বলা হয়। এখনও সেই বাইতুল লাহাম একটা এলাকার নাম। এই বাইতুল লাহামে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছিল এবং এখানের থেকেই তেনাকে ঊর্ধ্বে নেওয়া যাওয়া হয়েছে। এই এলাকাতেই তিনি দাওয়াতি কাজ করেছেন। সর্বোপরি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উনি মেরাজে যান, তো মেরাজে বাইতুল্লাহ থেকে মসজিদুল হারাম থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হয়। বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়ার পরে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গাতেই সমস্ত নবীদের ইমামতি করেন। কোনো বর্ণনায় আছে যাওয়ার সময় ইমামতি করেন, কোনো বর্ণনায় আছে আসার পরে ইমামতি করেন, কোনো বর্ণনায় যাওয়া আসা উভয়বার তিনি ইমামতি করেন। হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার জগৎ বিখ্যাত কিতাব আল বিদা ওয়ান নিহায়া কিতাবে লিখেছেন, সালাহুদ্দিন আইয়ুবী যখন নাকি ফিলিস্তিনকে বাইতুল মুকাদ্দাসকে জয় করেন, ফিলিস্তিন জয় করেন এবং বাইতুল মুকাদ্দাসকে জয় করেন, তখন হিত্তিন নামক একটা গ্রাম আছে বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি। এই হিত্তিন নামক এলাকায় তিনি হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর জিয়ারত করেন। তো বোঝা গেল যে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিনের অধিবাসী ছিলেন। নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কওমে সামুদের কাছে প্রেরণ করেছিলেন। তাদের বসবাস ছিল হিজর নামক এলাকায়, আর হিজরটা ছিল হলো মাদায়েনে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাদায়েন এলাকার একটি অঞ্চলের নাম। আর মাদায়েন শহরটি বা হিজর শহরটি শাম এবং হেজাজের মধ্যবর্তী একটা এলাকার নাম। আর এই হিজর শহরটা আকাবা উপসাগর এলাকায়। আকাবা উপসাগর আমরা নেটে সার্চ দিয়ে দেখেছি, আরব দেশের আরবি নেটে। আকাবা সাগরটি এটার উত্তর দিক দিয়ে ফিলিস্তিন এবং জর্ডান ঘেঁষে গেছে, বা জর্ডান এবং ফিলিস্তিনের পাশ দিয়ে ঘেঁষে গেছে, এটা বয়ে চলেছে। আর পূর্ব দিক দিয়ে সৌদি আরবের সাথে এটা বয়ে চলেছে। এর দ্বারা বোঝা যায় যে ফিলিস্তিনের সাথে আরব সাগরের বা মাদায়েন শহরের একটা সম্পৃক্ততা ছিল। এই সমুদ্রের কারণে তাদের সম্পর্ক এক হয়ে যেত। তো সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদিও হিজর নামক এলাকায় এবং মাদায়েন শহরে ছিলেন, কিন্তু ওনার এই শহরের সম্পর্ক ফিলিস্তিনের সাথে ছিল। এক কথায় বলা যায় যে ফিলিস্তিনে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি একজন বড় নবী, এনার সম্পর্ক ছিল, পরিচিত নবী। কোনো রিওয়ায়াতে আছে যে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার কওমের উপর আযাব আসে, ফেরেশতা এসে একটা আওয়াজ করে, যার কারণে তাদের কলিজা ফেটে তারা মৃত্যুবরণ করে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজাত পাওয়ার পরে তার সঙ্গীদেরকে নিয়ে উনি ফিলিস্তিন শহরে চলে যান। এটার দ্বারা ফিলিস্তিনের গুরুত্ব বোঝা যায়। বুখারী শরীফের এক রিওয়ায়াতে আছে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। আসার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে দেখলেন, তো তাকে এক থাপ্পড় লাগাই দিলেন। তিনি তার প্রভুর কাছে ফিরে গেলেন, হযরত মালাকুল মউত ফিরে গেলেন এবং বললেন, আপনি আমাকে এমন ব্যক্তির কাছে পাঠিয়েছেন যে মউত চায় না। তার কাছে ফিরে গিয়ে আল্লাহ তাআলা তখন হযরতে মালাকুল মউতকে বললেন যে তুমি তার কাছে ফিরে গিয়ে বলো সে যেন তার হাতকে কোনো বলদের উপরে রাখে, কোনো ষাঁড়ের উপরে রাখে। এই ষাঁড়ের হাতের নিচে ষাঁড়ের যতগুলা পশম পড়বে, ওই পশম বরাবর এক বছর করে তার জীবনকে বাড়িয়ে দেওয়া হবে। অনেক লম্বা একটা হায়াতের ব্যাপারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রস্তাব করা হলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ, তারপরে কি হবে? আল্লাহ তাআলা বললেন তারপরে মৃত্যু হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন যে আল্লাহ, তাহলে আমার অত লম্বা হায়াতের দরকার নেই, এখনই আমাকে মৃত্যু দিয়ে দেন। তখন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহ বাইতুল মুকাদ্দাস, জমিনে মুকাদ্দাসের কাছাকাছি, অর্থাৎ ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি একটা পাথর সমান পাথর নিক্ষেপ করলে যত দূর যায় একটা মানুষ, এত দূরত্বে আপনি আমাকে পৌঁছায় দেন। অর্থাৎ ওনার কামনা ছিল মসজিদুল আকসার কাছে যাতে ওনার মৃত্যু হয়। তো এখানে ওনার মৃত্যু হয় এবং ওখানে উনি সমাহিত হন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, তিনি বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে আমি যদি সেখানে থাকতাম, আমি যদি সেই বাইতুল মুকাদ্দাসের কাছে থাকতাম, তাহলে আমি তোমাদেরকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরকে দেখাতাম, যেটা রাস্তার পাশে লাল টিলার পাদদেশে, লাল টিলার নিচেই অবস্থিত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিনে প্রবেশ করেছেন, তখন তার সাথে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামও প্রবেশ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম খলিল নামক শহরে, যেটা ফিলিস্তিনে এখনো বিদ্যমান খলিল, যেখানে ইহুদিরা যুদ্ধ করে, মাঝে মধ্যেই যুদ্ধ হয়, এই খলিল নামক শহরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতি কাজ করেন। ইব্রাহিম আলাইহিস সালামের নামেই, খলিল নামেই ওই শহরের নাম খলিল করা হয়। আর লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত সাগর, ডেড সি এর দক্ষিণে সাদ্দুম নামক এলাকায়, এটা বর্তমান জর্ডানে অবস্থিত, সেখানে তিনি দাওয়াতি কাজ করেন। তো এটা তখন জর্ডান, ফিলিস্তিন, মুলকে শাম, যেটা শাম বলতে আমরা শুধু সিরিয়াকে বলি, আসলে সিরিয়ায় শুধু শাম না, শাম 4টা দেশের নাম। একটা হলো ফিলিস্তিন, জর্ডান, লেবানন, সিরিয়া, এই 4টা দেশের নাম হলো মুলকে শাম। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন হলো সিরিয়াতে, এই ফিলিস্তিনে খলিল নামক শহরে। আর হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম শামেরই আর একটা এলাকা, আর একটা দেশ, বর্তমান দেশ হয়ে গেছে জর্ডানে, উর্দুন, যেটা আরবি ইতিহাসের নাম বা ইসলামী ইতিহাসের নাম হলো উর্দুন, ইংলিশে জর্ডান বলে। এই জর্ডানে তিনি অবস্থান করেন, সাদ্দুম নামক এলাকায় দাওয়াতি কাজ করেন। তো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রবেশও ফিলিস্তিনে ঘটে। এখানে একটা লক্ষণীয় বিষয় হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিলিস্তিনে প্রবেশ করেছেন, তো তখন তাদের ধর্ম কী ছিল? ইহুদিরা বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন, খ্রিস্টানরা বলে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খ্রিস্টান ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক মানুষ যিনি সমস্ত নবীদেরই, খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিস সালামেরও তিনি পূর্বপুরুষ, এবং হযরতে মুসা আলাইহিস সালাম, যিনি ইহুদিদের নবী, তারও তিনি পূর্বপুরুষ। তো উভয় ইব্রাহিম আলাইহিস সালামকে বড় মনে করে, তাদের পূর্বপুরুষ মনে করে, এবং প্রত্যেকেই মনে করে যে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের ধর্মের অনুসারী ছিলেন। ইহুদিরা মনে করে ইহুদিরা ছিলেন, আর খ্রিস্টানরা মনে করে তিনি খ্রিস্টান ছিলেন। আল্লাহ তাআলা কোরআনে সূরা বাকারাতে সমুচিত জবাব দিয়েছেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদিও ছিলেন না। এই সূরা আলে ইমরান 67 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, তিনি একজন পাকা মুসলমান ছিলেন, তিনি মুশরিকিনদের অন্তর্ভুক্ত ছিলেন না। ইন্না আওলান নাসি বিইব্রাহিম আল্লাযীনা ইত্তাবাউ, মানুষের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সবথেকে বেশি কাছের মানুষ হলো তারা যারা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ করবে। ওয়া হাদান নবী, এবং এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমান আনবে। ঈমান আনার দ্বারা উদ্দেশ্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা, আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, ইনশাআল্লাহ তাআলা মুমিনদের বন্ধু। তাতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম ইসলাম হওয়ার ব্যাপারে সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা বললেন। এরপর আল্লাহ আরও বলেছেন, ওমান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিহা নাফসা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম থেকে একমাত্র সেই বিমুখ হয় যে ব্যক্তি নির্বোধ, সে একমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম থেকে বিমুখ হয়। ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্বাচন করেছিলাম নবুয়তের জন্য, দ্বীনের কাজের জন্য, দাওয়াতের জন্য। ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আখিরাতে নেক লোকদের দলভুক্ত হবেন। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন বললেন, ইব্রাহিম তুমি ইসলাম আনো, ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথেই বললেন যে আমি রব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণ করলাম। ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ধর্মের ব্যাপারে, ইসলামের ব্যাপারে তার সন্তানদেরকে, ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে ওসিয়াত করে গেছেন মৃত্যুর সময়। এই কথা বলেছেন, ইয়া বানিয়া, হে আমার সন্তানেরা, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দীন, আল্লাহ তাআলা তোমাদের জন্য দ্বীন ইসলামকে একমাত্র ধর্ম হিসেবে মনোনীত করেছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ফলে তোমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। তাহলে বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন দ্বীন ইসলামের উপরে ছিলেন, ইসলাম ধর্মের উপরে ছিলেন, এবং তিনি পরবর্তীতে ওসিয়াতও করে গেছেন। এবং ওনার পোতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের ছেলে ইসহাক আলাইহিস সালামের ছেলে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনিও মৃত্যুর সময় তার সন্তানদেরকে ওসিয়াত করেছেন। প্রত্যেকে তার সন্তানদেরকে ইসলামের উপরে থাকার জন্য ওসিয়াত করেছেন। ফলে ইহুদিরা যে কথা বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন, খ্রিস্টানরা যে কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খ্রিস্টান ছিলেন, এ কথা একেবারেই অবান্তর। কোরআন সেটাকে খণ্ডন করছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফিলিস্তিনে প্রবেশ ইসলাম মুসলমান হিসেবে ছিল, এবং তার দাওয়াতও ছিল ইসলামের দিকে। তিনি সম্পূর্ণরূপে শিরিক মুক্ত ছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামও ইসলামের উপরে ছিলেন, তার দাওয়াতও ইসলামের দিকে ছিল। তো মোটামুটি কথা হলো, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা, এবং ইয়াকুব আলাইহিস সালামের দাদা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এনারা সকলেই ইসলাম ধর্মের উপরে ছিলেন। তো কেউ যদি এই কথা বলে যে ইসলাম ধর্ম
ইসলাম ধর্ম ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম নয়, এই কথা সম্পূর্ণ ইতিহাস বিবর্জিত এবং এই কথা সম্পূর্ণ কোরআন বিরোধী কথা, এবং কোরআন বিরোধী কথা পূর্বের আসমানি কিতাবেরও বিরোধী কথা। তাহলে বোঝা গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম এক প্রভুতে বিশ্বাস ছিলেন এবং মুসলমান ছিলেন। ফলে ফিলিস্তিনিদের ধর্ম একমাত্র ইসলাম হতে হবে, ইহুদি ধর্ম বা খ্রিস্ট ধর্ম নয়, উক্ত এলাকার বাসিন্দাদের ধর্ম নয়। 3 নম্বর বিষয়, এটা হলো 2য় নম্বর আলোচনা হয়ে গেল। 1 নম্বর আলোচনা আমাদের ছিল ফিলিস্তিনের প্রাচীনতা। 2 নম্বর বিষয় ছিল নবীদের সাথে ফিলিস্তিনের একটা বিরাট সম্পর্ক রয়েছে। তার মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনাদেরকে বললাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে বাইতুল্লাহ নির্মাণের 40 বছর পরে বাইতুল মুকাদ্দাসকে নির্মাণ করেন। আর 3য় নম্বর বিষয় হলো আচ্ছা, আর এখানে আরেকটা কথা, শেষ কথা সংক্ষেপে বলে দিই। 2য় বিষয়ের শেষ কথা, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গিয়ে কথা বুঝালেন যে বাইতুল মুকাদ্দাস এবং মসজিদুল হারামের সাথে একটা সুনিবিড় সম্পর্ক রয়েছে। এবং সেখানে যাওয়ার পরে আল্লাহ তাআলা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে সমস্ত নবীদের ইমামতি করালেন, আল্লাহ তাআলা এই কথা বুঝাই দিলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্তের জন্য নবী, এবং তিনি সমস্ত নবীদেরও নবী, সমস্ত নবীদের তিনি সর্দার। কোরআনে পাকে সূরা আলে ইমরানের আয়াতে এদিকে ইঙ্গিত পাওয়া যায়, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহ তাআলা রূহের জগতে আল্লাহ তাআলা 2টা মজলিস করেছিলেন, 2টা মিটিং করেছিলেন, 2টা মজমা করেছিলেন। এক মজমা ছিল হলো সাধারণ মজমা, যে মজমার মধ্যে সমস্ত রূহ উপস্থিত ছিল, এবং সেখানে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তো সকলে আমরা বলেছিলাম, সকল রূহ, নবীদের রূহ, সাধারণ লোকের রূহ, সকলে বলেছিলাম আমরা, কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলে বলেছে ক্বালু বালা, নিশ্চয়ই আপনি আমাদের রব। আপনি আমাদের রব হবেন না কেন? আপনি একমাত্র আমাদের রব। আরেকটা মজমা হয়েছিল, যে মজমাই শুধুমাত্র নবীদের রূহ ছিল। ওই মজমাতে আল্লাহ তাআলা বলেছিলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ তাআলা নবীদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন যে আমি তোমাদেরকে যেই কিতাব এবং হিকমত দান করেছি। হিকমত হলো নবীর প্রজ্ঞাপূর্ণ কথা। আমাদের নবীর হিকমতকে হাদিস বলা হয়। তো নবীদের কথা এবং আল্লাহ পাকের যে বাণী, এই বাণী যেগুলো তোমাদেরকে দেওয়া হবে, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। তোমাদেরকে যেই কিতাব এবং যে হাদিস বা যে হিকমত দেওয়া হবে, অতঃপর তোমাদের কাছে রাসূল আসবেন, মুসাদ্দিকুল লিমা মাআকুম, যে রাসূল তোমাদের কাছে যেই দ্বীনি কথাগুলি রয়েছে সেগুলোকে সত্যায়ন করবেন। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমরা আমার কাছে অঙ্গীকারবদ্ধ হও যে তোমরা তার উপর ঈমান আনবে এবং তাকে সহযোগিতা করবে। তখন তারা বলে ক্বালু আকরারনা, তখন তারা বলে যে আল্লাহ, আমরা ইকরার করলাম, আমরা স্বীকৃতি দিলাম যে আমরা তার উপরে ঈমান আনবো এবং তাকে সহযোগিতা করব। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ তাআলা বললেন যে তোমরা সাক্ষী থাকো, আমিও তোমাদের সাথে সাক্ষী থাকলাম। তো এই আয়াতের দ্বারা বোঝা যায় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত চলে আসার পরে, আল্লাহ নবী হওয়ার পরে সমস্ত নবীদের নবুয়ত বাতিল হয়ে গেছে। সমস্ত নবীদের নবুয়তি যেই মিশন ছিল ওটা আর চলবে না। জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, লাউ কানা মূসা হাইয়ান লামা ওয়াসিআহু ইল্লা আন ইয়াত্তাবিআনি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি জীবিত থাকতেন তাহলে তার জন্য আমাকে মানা ছাড়া কোনো গত্যন্তর ছিল না। তো কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। এখানে আমাদের অনেকের ভুল একটা ধারণা আছে বা ভুল ব্যাখ্যা আমরা করি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নবীর উম্মত হয়ে আসবেন। না, কোনো নবী হওয়ার পর আর উম্মত হন না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী থাকবেন, তবে এই উম্মতে এই নবীর একজন অনুসারী হয়ে আসবেন, এই নবীর শরীয়তের অনুসরণ করবেন। ওনার শরীয়ত চলবে না, এই নবীর শরীয়ত চলবে। এই ভুলটা আমাদের সকলের নিরসন হওয়া দরকার। যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মত হয়ে আসবেন না, বরং তিনি নবী থাকবেন, বাকি এই নবীর শরীয়তের অনুসারী হয়ে আসবেন। তো এখানে আমরা বুঝতে পারলাম যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বিশেষভাবে যাদের আলোচনা কোরআনে পাকের মধ্যে রয়েছে, এনাদের সকলেরই ফিলিস্তিনের সাথে একটা গভীর সম্পর্ক রয়েছে। উক্ত বিষয়ের জের টেনে আমরা বলতে পারি, তৃতীয় আমাদের বিষয় যে ফিলিস্তিন একমাত্র ইসলাম এবং মুসলমানদের হক, সাথে সাথে বাইতুল মুকাদ্দাসও একমাত্র মুসলমানদের হক। আমরা পূর্বেই এক হাদিসের দ্বারা সেটা বুঝতে পেরেছি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন যে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বের বুকে সর্বপ্রথম মসজিদ কোনটি? তিনি বলেন মসজিদুল হারাম। অতঃপর আমি বললাম যে তারপর কোনটি? তিনি বললেন মসজিদুল আকসা। আমি বললাম দুইটার মাঝখানে ব্যবধান কত? তিনি বললেন 40 বছর। তা সত্ত্বেও যেখানে নামাজের ওয়াক্ত হয়ে যায় সেখানে নামাজ পড়ে নাও, কারণ পুরা জমিনই মসজিদ।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দুইটা বিষয়ের আলোচনা করেছেন। একটা হলো মসজিদুল হারাম এবং মসজিদুল আকসার বানানোর কথা বলেছেন, আর একটা হলো পুরা বিশ্বের মুসলমানরা নামাজ কিভাবে আদায় করবে সে কথা বলেছেন। মসজিদুল হারাম এবং মসজিদুল আকসার ব্যবধান হলো 40 বছরের ব্যবধানে তৈরি করা হয়েছে। তবে নামাজ পড়ার জন্য যে সুনির্দিষ্ট মসজিদেই যেতে হবে এরকম কোনো জরুরি না। কোনো লোক যদি মুসাফির হয় অথবা কোনো লোক যদি এমন জায়গাতে আসে যেখানে তার মসজিদে আসা সম্ভব নয়, সে জমিনের যে কোনো জায়গাতে নামাজ পড়তে পারবে। এই বিষয়টাও নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট করে দিয়েছেন। মসজিদুল আকসা সর্বপ্রথম কে বানিয়েছেন এই ব্যাপারটা আমাদের জানলেই আমরা বুঝতে পারবো যে মসজিদুল আকসার নিচে ইহুদি জাতি যে তাদের অপচেষ্টা চালাচ্ছে, হাইকালে সুলাইমানি, সুলাইমান আলাইহিস সালামের নির্মিত মন্দির তারা বলে, এটা তারা তালাশ করছে, এটা একদম সম্পূর্ণ অবান্তর। মসজিদুল আকসা সর্বপ্রথম কে বানিয়েছে এ ব্যাপারে ইতিহাসে বিভিন্ন ধরনের মতনৈক্য রয়েছে। কেউ বলে সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বানিয়েছেন, কেউ বলে সর্বপ্রথম হযরত সাম বিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 3জন ছেলে ছিল যারা নূহের প্লাবনের পরে, নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে বেঁচে ছিল। একজনের নাম ছিল সাম, আরেকজনের নাম হাম, আরেকজনের নাম হলো ইয়াফিস। এই 3জনের দ্বারা পরবর্তীতে দুনিয়াতে বংশ বিস্তার হয়, তাছাড়া সমস্ত মানুষ দুনিয়াতে ধ্বংস হয়ে যায়। এজন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদমে সানি বা দ্বিতীয় আদম বলা হয়। তার দ্বারা পুরো দুনিয়াতে মানুষের বংশ বিস্তার দ্বিতীয়বার আবার শুরু হয়। কিছু কিছু রেওয়ায়েতে আছে যে এর ভিত্তিপ্রস্তর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাখেন এবং এটাকেই সবথেকে বিশুদ্ধ বলা হয়েছে। তো ঐতিহাসিকরা বলেন আদম আলাইহিস সালাম যখন সেটাকে বানান তো ওর নিচে কোনো গির্জাও বানাননি, ওর নিচে কোনো ইহুদিদের উপাসনালয় বানাননি, অথবা ওর নিচে অন্য কোনো জিনিস বানাননি, তিনি মসজিদ নির্মাণ করেন। এর দ্বারা বোঝা যায় যে তারা মসজিদুল আকসায় তাদের হক রয়েছে, তাদের উপাসনালয় রয়েছে। তো ফলে আমরা মসজিদুল হারামকে খনন করে সেখানে আমাদের উপাসনালয় বের করব, এটার জন্য তারা বিভিন্ন ধরনের বোল্ডেজার দিয়ে মসজিদুল হারামকে ভেঙে, মসজিদুল আকসাকে ভেঙে সেখানে তারা সেগুলোকে তালাশ করতেছে। এগুলো সম্পূর্ণ অবান্তর। তো যাই হোক, আজকে এতটুকুই আলোচনা থাকলো। ইনশাআল্লাহ পরবর্তীতে এই বিষয়ের দ্বিতীয় বিষয়ের আলোচনা হবে মসজিদুল আকসার ব্যাপারে। এই বিষয়টা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হলো অনেক মুসলমান কথা মনে করে যে মসজিদুল আকসা যেরকম মুসলমানদের হক ঠিক তেমনইভাবে এটা ইহুদিদেরও হক। এটা সম্পূর্ণ একটা ভুল কথা। আমরা এই 3 পার্টে যখন আলোচনা করব ইনশাআল্লাহ আমাদের এই বিষয়টা সুস্পষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখেন, সবাই ভালো থাকুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।